আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই একটা নিউজ আজকে সার্কুলেট করতেছে, অনেক টিচারকেও দেখলাম যে জুনের 20 তারিখ থেকে নাকি হচ্ছে আইএলসের যেই রাইটিং পার্টটা এটা নাকি আপনার হলো অন পেপার, রাইটিং অন পেপার, এটা নাকি হওয়ার একটা সুযোগ আছে এবং সেটা নাকি বাংলাদেশে হবে। তো এখানে কিন্তু কোথাও উল্লেখ নাই যে নোটিশটার বেসিসে আসলে তারা এই নিউজটা সার্কুলেট করতেছে। সেই নোটিশটা আমি আসলে চেক করে দেখলাম, এই জায়গায় লিখছে যে দেয়ার ফর আফটার কেয়ারফুল রিভিউ from mid 2026 ধরেন জুন, we will no longer after IELTS as a paper based test, all IELTS test will be এই যে delivered on computer, exact timelines will vary by market। এরপর এখানে একটা কথা বলছে যে ইন সিলেক্টেড মার্কেটস উইল ইন্ট্রোডিউস রাইটিং অন পেপার। এই সিলেক্টেড মার্কেটসটার মধ্যে কি বাংলাদেশ আছে কিনা এটা কিন্তু কোথাও উল্লেখ করা নাই। সো যারা আসলে বলতেছে যে 20 তারিখ থেকে রাইটিংটা হচ্ছে পেপার বেস হয়ে যাবে, এটা আসলে তারা কোত্থেকে বলতেছে আমি আসলে বুঝতে পারতেছি না। এই জায়গায় বলছে ইন সিলেক্টেড মার্কেটস, এখানে বাংলাদেশের কথা কোথাও উল্লেখ নাই। তো এটা আসলে বাংলাদেশে হবে কি না আমার কাছে মনে হয় পরবর্তী নোটিশে জানা যাইতে পারে। সো ইন দ্যাট কেস যে আইএলটিএস প্রিপারেশন নিতেছেন তাদেরকে আসলে কম্পিউটার লিভার সিস্টেমেই প্রস্তুতি নেওয়া উচিত। যদি এরকম কোনো সুযোগ বাংলাদেশের জন্য দেয় তাহলে আপনার জন্য তো ভালো, যাদের টাইপিংয়ে প্রবলেম হয়। আমার কাছে মনে হয় রাইটিংয়ের সবচেয়ে বেস্ট হচ্ছে অ্যাপ্রোচ হইল কম্পিউটার ডেলিভার সিস্টেম, কারণ আপনি এখানে কিন্তু কাটাকাটির কোনো তো সুযোগ নেই, কারণ আপনি চাইলেই এডিট করতে পারতেছেন, আপনি চাইলেই হচ্ছে লেখা চেঞ্জ করতে পারতেছেন, যেখানে কাটাকাটির কোনো ধরনের কোনো স্কোপ তৈরি হয় না। কিন্তু পেপার বেস যখন হবে তখন কিন্তু সেখানে কাটাকাটির একটা অপশন তৈরি হয়। তারপরেও অনেকের হচ্ছে কম্পিউটার টাইপ করতে প্রবলেম হয়, অনেকে হাতে লিখতে বেশি কমফোর্ট ফিল করে। সো এখন পর্যন্ত কনফার্ম বলা যাচ্ছে না যে বাংলাদেশে 20 তারিখ থেকে বা মিড 2026 থেকে এটা পেপার বেস হবে কিনা, রাইটিংটা পেপার বেস হবে কিনা। সো এটার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। আর সোশ্যাল মিডিয়াতে এরকম পোস্টে বিভ্রান্ত না হয়ে বরঞ্চ হচ্ছে আইএলসের যে অফিসিয়াল যেই হচ্ছে ওয়েবসাইটগুলো আছে, যেমন এটা হচ্ছে TechIELTS.BritishCouncil.org, এরপর একটা আছে IELTS.org, এগুলোতে গিয়ে একটু চেক করলে তাহলে আপনি কনফার্ম হতে পারবেন। ধন্যবাদ।